আবার আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এবং এটা সাময়িক, এই বিপদগুলো সব সাময়িক। এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, কেমন পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার, এই সমস্ত উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো সুরতে, সেটা আগামীকাল হতে পারে, তারা ফিরে আসবেই প্রতিপক্ষের জন্য, বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে। গণসংবর্ধনার প্রস্তুতি নিন বাংলাদেশে। শেখ হাসিনাকে গণসংবর্ধনা কোথায় দিবেন, কিভাবে দিবেন, কত লক্ষ লোকের সমাবেশ হবে, কত কোটি লোকের সমাবেশ হবে, সেই প্রস্তুতি নিন। He urged Hasina to return back home and reorganize the party. আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না ভাই, যে টান দিয়ে উঠে ফেলাবেন। আওয়ামী লীগ বেসিক্যালি বট গাছ, এটা তোলা কঠিন। কারণ বাংলাদেশের বিয়েতে আপনি দেখবেন 3 পুরুষে আওয়ামী লীগ করে, দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, ছেলের বাচ্চা একটা হবে, হয় না এখনো, সে ছাত্রলীগ করার জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা হলো আওয়ামী লীগ। তো সে আওয়ামী লীগ হুট করে যাবে না। কাহিনী করে না প্রিয়, আমি আমার নেত্রীকে ভালোবেসে আজকে মৃত্যুবরণ করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল টাইটেল থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। দেশে ফিরছেন শেখ হাসিনা, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সাহায্যে তিনি দেশে ক্ষমতায় বসার চেষ্টা করছেন। লাখ লাখ মানুষ জড়ো হওয়ার এবং সমবেদনা দেওয়ার জন্য উপস্থিত থাকতে বলছেন। খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন, এই মন্তব্য জানিয়েছে আওয়ামী লীগের গোলাম রনি। কথা না বাড়িয়ে আসুন আমরা গোলাম রনির সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। তার আগে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই, যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সাথে থাকবেন। এই বিপদগুলো সব সাময়িক, এবং শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, কেমন পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার, এই সমস্ত উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী আগামীতে যদি যে কোনো সুরতে, সেটা আগামীকাল হতে পারে, আগামী বছর হতে পারে, আগামী 10 বছর পর হতে পারে, 20 বছর পরে হতে পারে, কিন্তু তারা ফিরে আসবেই প্রতিপক্ষের জন্য, বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে। এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন, তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। বাংলাদেশে শেখ হাসিনা নেই, বাংলাদেশে আওয়ামী লীগের শাসন নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, চারিদিকে কেমন যেন একটা নিশ্চিম নীরবতা। এরকম একটা দুর্বিষহ অবস্থা যখন চলছে, তখন সত্যিকার অর্থে আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ, এটি আওয়ামী লীগ বিরোধী হবে, আওয়ামী লীগ বিহীন হবে, আগামীতে আওয়ামী লীগ কি ফিরে আসবে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার সাধ্যমতো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে বলি, যে এই গত 15 বছরে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, জুলুম করেছে, অর্থনৈতিক জুলুমটা বাদ দেন, যদি আপনি ধর্ষণ ধরেন, তারপর হত্যাকাণ্ড ধরেন, গুম ধরেন, মানবতা বিরোধী অপরাধ ধরেন, তো এইগুলো যদি আপনি 1971 সনের রাজাকার, আলবদর আর শামস তাদের কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন, হাজার দূরের কথা, 1 লক্ষ ভাগের 1 ভাগও এই গত 15 বছরে আওয়ামী লীগ করতে পারে। এখন সেই যে এত বড় অপরাধ, অর্থাৎ যে অপরাধে আপনি আওয়ামী লীগকে দায়ী করছেন, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ অপরাধ করেছে তারা পাকিস্তান, এবং পাকিস্তানের যারা দোসর আল্লাহ, রাজাকার, আলবদর আর শামস, তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা। তো দেখুন, 71-এর বহু কেটে গেছে, পাকিস্তান এখনো পর্যন্ত সরি বলেনি, এবং সরি না বলার সত্ত্বেও আপনি বাংলাদেশের এই সময় রাজনীতিতে পাকিস্তানের আধিপত্য দেখেন। তারা বুক ফুলিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কটাক্ষ করছে, এবং শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত বড় ভুল করেছেন, এটি তিনি যদি আজ জীবিত থাকতেন, তাহলে তার যে মূর্তি ভেঙে তার মাথার উপর যেভাবে পেশাব করে দেওয়া হয়েছে, এই দৃশ্য দেখলে তিনি বুঝতে পারতেন যে তিনি কত বড় ভুল করেছেন। এইরকম ঔদ্ধত্যপূর্ণ, কুরুচিপূর্ণ কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন বলছেন, আর বলার পরেও আমরা পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে মাথায় করে নাচ্ছি। এই যে দেখেন বাস্তবতা, সময়ের বিবর্তনে। ওই সময় যারা রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, আসাম ছিলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের প্রমোটার হিসেবে জামায়াত ইসলামী ছিলেন, তারাও কিন্তু সরি বলেনি। তাদেরকে গর্তে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, ব্যান করার চেষ্টা করেছে, কত কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কখনো সরি বলে নাই। তারা তাদের যে কর্ম, সেই কর্মের যুক্তি তারা খুঁজে পেয়েছে, এবং তারা মনে করেছে যে তারা 71 সনে যে কাজটি করেছিলেন সেটি সঠিক ছিল, এটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল, এবং এটাই তাদের করা উচিত ছিল। এই জন্য তাদের কোনো অনুতাপ নেই, এই জন্য তাদের কোনো যাকে বলা হয় অস্বস্তি নেই, হীনমন্যতা নেই। তারা শুধুমাত্র পরিস্থিতি সামাল দিয়ে নিজেদেরকে রক্ষা করে আজকের যে অবস্থা, সেই অবস্থা উন্নীত হয়ে এখন
এমন একটা পরিস্থিতি তারা এসেছে যে আগামীতে যদি জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে, এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই। এর কারণ হলো মানুষ যখন একটা কাজকর্ম করে এবং সেই কাজের উপর সে একেবারে যাকে বলে হয় স্ট্রিক্ট থাকে যে আমি যেটা করেছি সেটা ঠিক আছে, তখন এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আর মানুষ যখন সরি বলে, ভুল স্বীকার করে, ফিরে আসার চেষ্টা করে, তখন আরেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। তো সরি না বলার কারণে কি হলো, তাদের কোনো নৈতিক পরিবর্তন হয়নি, চরিত্র পরিবর্তন হয়নি। আপনি যতই তাদের কাছে যান, ঘুরে ফিরে তাদের সেই সাম্রাজ্যবাদী চরিত্র দ্বারা আক্রান্ত হবেন। তো সেই দিক থেকে এত বড় বাংলাদেশে যে একটা দুর্ঘটনা ঘটলো আওয়ামী লীগের জীবনে স্বাধীনতার পরে, এটি তৃতীয় বিপর্যয়, তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয়। প্রথমটা ৭৫ সনের 15ই আগস্ট এই বিপর্যয় এসেছিল। এরপরে